তিনি যখন সদ্য চিকিৎসক থেকে একজন লেখিকা হতে চলেছেন, ঠিক এমন সময় 1980-র দশকে স্নাতক হবার পর ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের অ্যানাস্থেসিয়া বিভাগে তিনি চিকিৎসা অনুশীলন করতে শুরু করেন। সেই সাথে মিডফোর্ড হাসপাতালের গাইনোকোলজি বিভাগে অনুশীলনরত অবস্থায় তিনি বীভৎস অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, যা তাঁর মতো এক সদ্য তরুণীর জীবনে এনে দিয়েছিল অসংখ্য বিনিদ্র রাত। তিনি প্রত্যক্ষ করেছিলেন বাংলাদেশের বহু ধর্ষিতা মহিলাদের, যারা পাশবিক অত্যাচারের শিকার। শুনেছিলেন কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে অসংখ্য নিরীহ মহিলাদের হতাশার আর্তনাদ, যা প্রতিটি মুহূর্তে তাঁর কর্ণকুহরে অনুরণিত হতো এক অতন্দ্র বিভীষিকার মতো। পুরুষ শাসিত সমাজের পৈশাচিক ত্রাস হসপিটালের দেওয়ালে প্রতিধ্বনিত হতো হতভাগ্য সেই মায়েদের চিৎকারের সাথে, যার ফলে হাসপাতালে অধ্যয়নরত তসলিমা একটি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও নাস্তিক হয়ে উঠতে থাকেন তখন থেকেই, এবং সেই সাথে নারীবাদী দৃষ্টিভঙ্গির উদ্রেক ঘটতে শুরু করে তাঁর মধ্যে। তারপর থেকে তিনি বাংলাদেশের নিপীড়িত নারীদের জন্য সক্রিয় হয়ে ওঠেন, কলম ধরেন একজন নারীবাদী মানবহিতৈষী হিসাবে, যা তাঁর জীবনে এনে দিয়েছিল এক দুর্গম কণ্টকময় পথ, এবং পরবর্তীকালে নারীর ক্ষমতায়নের জন্য একজন নির্ভীক লেখিকা হিসাবে তাঁকে পৌঁছে দিয়েছিল খ্যাতির শীর্ষে। পরাধীন বাংলাদেশের এক অশান্ত সময়ে ধর্মীয় কুসংস্কারে নিমজ্জিত এবং পুরুষতান্ত্রিক অত্যাচারের ভারে অবরুদ্ধ একটি সমাজে উত্থিত ফিনিক্সের মতো জন্মানো তসলিমা নাসরিন হলেন বিংশ শতাব্দীর একজন প্রখ্যাত লেখিকা, একজন আদ্যপান্ত ফেমিনিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং অদম্য এক বিদ্রোহী। 1962 সালের 25শে অগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিং জেলায় ডক্টর রজব আলী এবং এদুল আরা নামের এক বাঙালি মুসলিম দম্পতির পরিবারে জন্মগ্রহণ করেন তসলিমা নাসরিন। তার পিতা ডক্টর রজব আলী ছিলেন একজন চিকিৎসক এবং ময়মনসিং মেডিকেল কলেজের প্রফেসর। 1976 সালে উচ্চ মাধ্যমিক এবং 1978 সালে এইচএসসি পাস করার পর তসলিমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ময়মনসিং মেডিকেল কলেজে মেডিসিন অধ্যয়ন করেন এবং 1984 সালে এমবিবিএস ডিগ্রি নিয়ে স্নাতক হন। কলেজে তিনি সেঁজুতি নামের একটি পত্রিকায় কবিতা লেখা শুরু করেন এবং সেই পত্রিকার সম্পাদনাও করতেন।